আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের টাইপ 2 হচ্ছে সমাপিকা ও অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা হচ্ছে ভাব প্রকাশের উপর ক্রিয়ার দুটি প্রকারভেদ। যে ক্রিয়ার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে সেটি সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন একটা পরীক্ষার হলে বসে কোনটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছে আর কোনটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছে না, এইগুলো কিন্তু আসলে বের করাটা খুব কঠিন বা যাই না বললে চলে। সেই জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে এটাকে মনে রাখবো। যখনই আমরা কোনো একটা ক্রিয়াপদের শেষে এ, লে, তে দেখতে পাবো সেগুলো হচ্ছে অসমাপিকা। যেমন পরযোগ এ, পরে, এটা অসমাপিকা। পড়লে, লে আছে, এটা অসমাপিকা। পড়তে, তে আছে, এটা অসমাপিকা। অর্থাৎ এ, লে, তে দেখলেই সেটা চোখ বন্ধ করে অসমাপিকা, আর বাদ বাকি সকল ক্রিয়াপদ সমাপিকা। খুবই সহজ হয়ে গেল। এই অসমাপিকার এ, লেতে হচ্ছে অসমাপিকার তিনটা প্রকারভেদ। এ হচ্ছে ভূত অসমাপিকা, লে হচ্ছে শর্ত অসমাপিকা, আর তে হচ্ছে ভাবী অসমাপিকা। এই তিনটা মনে রাখলেই দেখবে সমাপিকা এবং অসমাপিকা থেকে যেখান থেকে প্রশ্ন আসুক এটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। শুধু দেখবো ক্রিয়াপদে এ, লেতে আছে কিনা। ঠিক আছে, তো আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। কোন বাক্য অসমাপিকা ক্রিয়া আছে? এই নদীতে প্রচুর মাছ আছে, প্রভাতে সূর্য উঠলে। আমাদের আর বাকি অপশন দেখারই দরকার নেই, আমরা অলরেডি লে পেয়ে গিয়েছি। আর আমি কিছুক্ষণ আগেই বলেছি এ, লেতে থাকলে সেটা অসমাপিকা। এরপরে দেখো, কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া প্রশ্ন জিজ্ঞাসা ব্যবহার হয়েছে? তুমি কি এখন যাবে? মরলে কি কেউ ফেরে? এই দেখো, মরলে কি কেউ ফেরে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন হিসেবে জিজ্ঞাসা করা হয়েছে। সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এখানে উঠলো কোন ক্রিয়া? উঠলে আছে, তার মানে এটা অসমাপিকা ক্রিয়া। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া নেই? অর্থাৎ বাকিগুলোতে থাকবে, শুধু একটাতে থাকবে না। সে পান করে আনন্দ পায়, রাতের বেলা আকাশে চাঁদ ওঠে, ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করলে ভালো ফল হবে। তাহলে দেখো, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, শুধুমাত্র আমাদের সেকেন্ড যেটা আছে সেখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া নেই। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে, অর্থাৎ প্রথমটা অসমাপিকা পরেরটা সমাপিকা, তার মানে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। ঠিক আছে, দেখো চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।